নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। যে তিথি চিরন্তন অক্ষয়, তাই হলো অক্ষয় তৃতীয়া। 2025 সালে 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া পড়েছে। এই দিন আমরা কি করব কি করব না, এই দিনের কি মাহাত্ম্য আছে, আর এই দিনের কি করলে বা কিভাবে চললে আমরা আমাদের সারাটা বছরকে ভালোভাবে কাটাতে পারবো এবং এই দিনের গুরুত্বকে আমরা সারা জীবন ক্যারি করতে পারবো, তার সাথে সাথে এই দিন কি করব না সেই সমস্ত কিছুই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই অক্ষয় তৃতীয়ার দিনকে কিন্তু সূর্য এবং চন্দ্র দুজনেই নিজেদের সর্বাধিক উজ্জ্বলতার সাথে প্রভাব বিস্তার করে। এই অক্ষয় তৃতীয়ার দিনকে আমরা যদি দান এবং স্নান এর বিশেষ গুরুত্ব কিন্তু এই দিন রয়েছে, সেটা শাস্ত্র এবং বেদে কিন্তু উল্লেখ রয়েছে। এবং মাথায় রাখতে হবে এই দিন যে কোনো শুভ কার্য করলে তার প্রভাব কিন্তু অক্ষয় এবং চিরন্তন হয়ে থাকে। তাই জন্যই কিন্তু এই তিথিটাকে বা এই দিনটাকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই দিন অবশ্য করেই আমরা কি করব না আর কি করব সেটার কিন্তু একটা বিশেষ প্রভাব থাকে, কারণ এই শুভ কার্যেরও যেমন প্রভাব বিস্তার থাকে, অনেক সারা জীবন আমরা চিরন্তনভাবে পেতে পারি, তেমন অশুভ কার্য করলে সেটারও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের সারা বছর জুড়ে একটা নেগেটিভভাবেই প্রভাব বিস্তার করে। তাই অবশ্য করেই গুরুত্বপূর্ণ এই দিনটি এবং এই দিনের কার্যগুলি, সেগুলোই কিন্তু আমি আজকে আমার ভিডিওয়ে আলোচনা করব। এই দিন গণপতি বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এই দিন মা লক্ষ্মী, নারায়ণ এবং কুবেরজির পূজা বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন তপ জপ যাই আমরা করব তার ফল হবে অনন্ত, অর্থাৎ বিশেষ শুভ কাজের বিশেষ প্রভাব কিন্তু এই দিন পাওয়া যাবে। এবং মাথায় রাখতে হবে এই দিন আমরা পূজা পার্বণের সাথে সাথে দান এবং স্নান সেটা আমরা করব, এবং তার যে পুণ্যতা সেটা কিন্তু আমরা সারা বছর কিন্তু তার বেনিফিট আমরা পাব। এই দিনই গঙ্গাকে রাজা ভগীরথ মর্তে আনেন। এই দিনই কিন্তু রাজা দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং দ্রৌপদীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। এই দিনই কিন্তু জগন্নাথ দেবের রথ নির্মাণের যে কার্য সেটা শুরু হয়। অর্থাৎ এই দিন আমরা যদি বিশেষ শুভ কাজ করি তাহলে সেই বিশেষ শুভ কাজের মাধ্যমে আমরা কিন্তু বিশেষ বিশেষ শুভ ফল অক্ষয়ভাবে পেতে পারি। এই দিনের গুরুত্ব, অর্থাৎ এই দিন কি কি হয়েছিল সেটা আমরা জানলাম। এই দিনকে আমরা কিভাবে নিজেদের সারা জীবন সারাটা বছর সুন্দরভাবে কাটানোর জন্য ব্যবহার করতে পারি। অবশ্য করেই এই দিন আমরা শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ঈশ্বরকে পূজা করব, তার আশীর্বাদ গ্রহণ করব। এবং আমরা যে যে সমস্যা নিয়ে ভুগছি, যে যে সমস্যা আমাদের মধ্যে রয়েছে, সেই সমস্যার কথা আমরা ঈশ্বরকে জানাবো এবং আশীর্বাদ গ্রহণ করব। এর সাথে সাথে আমরা নিজেদের মধ্যে পজিটিভিটি রাখবো, কর্মের প্রতি আস্থা রাখবো, দান ধর্ম করব এবং অবশ্য করে কোনো খারাপ কাজ, খারাপ চিন্তা, খারাপ ভাবনা নিজেদের মধ্যে আনতে দেব না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তার সাথে সাথে আর আমরা কি করব, যারা আমরা রেইকি জানি অবশ্য করেই এই বিশেষ তিথিতে বিশেষ দিনে যাতে আমরা একটা অক্ষয়, একটা সুন্দর, একটা সারা জীবনের সারা বছরের একটা সুন্দর প্রাপ্তির জন্য অবশ্য করেই আমরা রেইকি প্র্যাকটিস করব। যদি আপনারা সময় পান 24টা পয়েন্টে প্র্যাকটিস করতে পারেন, যদি সময়ের অভাব হয় তাহলে আপনারা চক্রের হিলিং করতে পারেন। আপনারা এই দিনকে উইশ বক্স রেডি করতে পারেন, কারণ এই বিশেষ বিশেষ তিথিগুলোতে যদি আমরা বিশেষ বিশেষ কার্যগুলো করি সেটা আমাদের কিন্তু জিনিসগুলোকে প্রাপ্তিতে বা আমাদের উইশগুলো কমপ্লিট করতে অনেক ইজি হয়। তো এই দিন আপনারা উইশ বক্স রেডি করতে পারেন যে আপনাদের বছরে যে যে সমস্যাগুলো হচ্ছে, যা যা হতে চলেছে, যদি আপনাদের কোনো সার্জারির ডেট থাকে, যে আপনাদের বড় কোনো সার্জারির ডেট রয়েছে, সেই ডেটটাতে যাতে আপনার সার্জারি সাকসেস হয়, আপনি সুস্থ হয়ে যান, বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকে, সেই ডেটটাকে উদ্দেশ্য করে আপনি উইশ লিখতে পারেন। কোনো পরীক্ষা, কোনো ইন্টারভিউ রয়েছে, আপনার চাকরি ব্যবসার উন্নতির জন্য,
আপনাদের রিলেশনের যে প্রবলেম চলছে যদি কারোর থাকে সেটাকে সলভ করতে পারেন। যদি ডিভোর্সের কোনো ব্যাপার চলছে সেটাকেও আপনারা হিল করতে পারেন। অর্থাৎ সুস্থতা, সুন্দর একটা সম্পর্ক, একটা সুন্দর পরিবার, অর্থের অভাব যদি থাকে সেই সমস্ত কিছু, জীবনে চলাকালীন যে কোনো সমস্যার কথা উল্লেখ করে আপনারা এদিন উইশ বক্স রেডি করতে পারেন। আর আমরা এই দিনকে অবশ্য করেই ম্যানিফেস্টেশনে আমার যে ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন, ম্যানিফেস্টেশন করতে পারেন। আপনি এই দিনকে ওয়াটার টেকনিক করতে পারেন। যেই জিনিসগুলো আপনার মনে হচ্ছে যে আপনার জন্য প্রবলেম ক্রিয়েট করছে সেই সমস্ত জিনিস নিয়ে আপনি একটা খাতার মধ্যে রেডি করে রাখবেন এবং এই দিনের বিশেষ তিথিতে বিশেষভাবে এই জিনিসগুলোকে আমরা প্রয়োগ করব, যাতে এর ফল আমরা সাধারণভাবে খুব গুরুত্বপূর্ণভাবে পেতে পারি এবং এর ফল আমাদের সুদূর প্রসারী একটা বেনিফিট দেয়। এই বিশেষ তিথিগুলো কিন্তু আমাদের জীবনে এই বিশেষ ফল প্রয়োগগুলোই করে থাকেন। আপনি এই দিন অবশ্য করেই একটা সুন্দরভাবে পূজা পাঠ, হোম যজ্ঞ যা করবেন তার বেনিফিট কিন্তু অনেক বেশি চিরন্তরভাবে পাওয়া যায়। তার সাথে সাথে যদি আমরা রেইকি প্র্যাকটিস, রেইকি প্রোগ্রামিং এগুলোও করি, এগুলোর মাধ্যমেও নিজের উইশকে ফুলফিল করার চেষ্টা করি, তাহলে যেটা আমি চাইছি, যেটা আমার প্রাপ্তির জন্য আটকাচ্ছে যে বাধা, সেটা অনেক ইজিলি কেটে যায় এবং আমার প্রাপ্তি যোগটা অনেক বেশি তাড়াতাড়ি তৈরি হয়। তার সাথে সাথে আমি অবশ্যই জিনিস বলবো, শুধু পূজা, শুধু ভাবনা মনে রাখলে চলবে না, আমাদের কিন্তু কর্মের প্রতিও গুরুত্ব দিতে হবে। আমাদের এই তিথিতে নিজেদেরকে প্রমিস করতে হবে যে আমরা অলস হব না, আমাদের অ্যাক্টিভভাবে যে কোনো কাজে পার্টিসিপেট করতে হবে। অবশ্য করেই আমরা সাকসেস পাবো, কিন্তু পার্টিসিপেশন এবং নিজেকে সবসময় একটা কাজের মধ্যে, পজিটিভ কাজের মধ্যে যুক্ত রাখাটা কিন্তু খুব দরকার। বর্তমান সমাজ, বর্তমান মানুষ যত নেগেটিভিটি হয়ে যাচ্ছে, নেগেটিভিটির মধ্যে পড়ছে, সমস্যাও তত বেড়ে চলেছে। তাই সমস্ত সমস্যাকে মোকাবিলা করার জন্য এবং নিজেকে, নিজের পরিবারকে, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু সবাইকে ভালো রাখার জন্য পজিটিভ থাকা এবং পজিটিভ রাখা, তার জন্য রেইকির হাত ধরাটা খুব দরকার। আপনারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও কেমন লাগছে অবশ্য করেই আমাকে জানাবেন। অক্ষয় তৃতীয়ার দিন এই গুরুত্বপূর্ণ কার্যগুলো করুন, অবশ্য করেই ভালো থাকবেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে, কিছু জানার থাকে, আমাকে কমেন্টস করতে পারেন, আমি অবশ্য করেই আপনাদের আনসার দেব। আর আমার ভিডিও কেমন লাগছে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনারা নতুন যদি কোনো বিষয় জানতে চান, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্য করেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সব কিছু ভালো হচ্ছে, সমস্ত প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থেকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আলোচনা এখানেই আজকে শেষ করছি। নমস্কার।